সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জান্নাতের ভিতরে তার চরিত্র আমাদেরকে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এক নাম্বার হলো মরণ নাই, দুই নাম্বার হলো বৃদ্ধ হব না। এরপরে আল্লাহ কয়, তারপরে আল্লাহ কয় বডি ভালা, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, এখন হলো চরিত্র বালা। এখন চরিত্র বালা সব দিলাম, আল্লাহ কয় রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এরা এত বড় রাজত্ব দেবে গো, গাড়ি দিবে, বাড়ি দিবে, অট্টালিকা যাবে, সব মালিক রাজত্বের ভিতরে দিবে রে। সব যদি মালিক দিয়া দেয়, এরপরে সব দিল, কমপ্লিট সব দিল, কিন্তু আমি যদি সিঙ্গেল হই ভালো লাগবো নি? কথা কন্যা দি ভালো লাগবো? এত গুণা দিছে কিন্তু বেচারা সিঙ্গেল, ভালো লাগবো? আদম নবীর ভালো লাগছে না? কথা কন্যা দি পুরা জান্নাত পাইয়াও আদম নবীর একা ভালো লাগে নাই, তোমার আমার কি ভালো লাগবো? এখন যদি না আমার ভালো লাগবো, আমি মানুষ বাবা, চরিত্র বাবা, বুঝলে বাটপা দেখিটা বিভক্তি সুরের লাগতাম কথা হয় না। যেমন আমাদের দেশে একটা ভণ্ডামি হয়, এটার একটা এক্সাম্পল। অনেক নারী পুরুষ যখন একত্রিত হয়, ভণ্ডা বাবা রেজুল জিগায় নারী পুরুষ এক জায়গা পেয়েছে, আল্লাহ মা বোন আছে না, আমরা চোখে তো দিকে যায় না, বুঝলে বাটপা। এটা ভণ্ড নম্বর 1। কথা বন্যা দিই আল্লাহ তরফ থেকে আকর্ষণ দিয়া দিছে, তুই বন্ধ যদি কথা আকর্ষণ নাই, 2টা অপশন, হয় তুই হিজরা, আমি তুই বাটপা। একটা তুই হিজরা, আর একটা বাটপার, মানে তোর আকর্ষণ যা তুই কস না। এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আমি যতই ফিরাকে দেখি বলে আমার আকর্ষণ যায় না, আমি ভালো মানুষ, বুজুর্গ মানুষ, বুঝবেন হ্যাঁ বাটপা। আকর্ষণ তো আল্লাহ দিয়েছে, এটা অটোমেটিক যাবে। এই জন্য তো আল্লাহ মাঝখানে পর্দা দিয়েছে রে, আকর্ষণ যাবে দিকে মাঝখানে পর্দা। দেখলে যে দুর্ঘটনা ঘটবে আল্লাহ জানে। কিন্তু আমাদের দেশের এই ভণ্ডগুলি নারী পুরুষ অভাবে একটা মিলামেশা একটা ব্যবস্থা করে আসর মজমা বসায়, আমার দৃষ্টি গেল, আমার আকর্ষণ লাগে না। অসংখ্যবার এই সমস্ত মজমাতে দুর্ঘটনা ঘটে থাকে। আল্লাহ বাড়ি দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, সৌন্দর্য দিলাম, কণ্ঠ দিলাম, বডি বানা দিলাম, মরণ দিলাম না, সব দিলাম, যদি সিঙ্গেল থাকে ভালো লাগবে। কথা হয় না দিস? এখন কি দরকার? কথা হয় না, লজ্জা হয় না, বউ দরকার। আপনারা বউরে কি দেখো, বউ খুঁজনি, ওয়াইফ দরকার। হ্যাঁ, এটা দিয়ে আপনারা খুঁজ না, ঘটনা কি বলেন না কেন? মুরব্বী হইতে হস্তা গেলে, মুরব্বী ঠেলা দিছে যুবক বাড়া, হস্তা গেলে লজ্জা পায় যে কেমনে কইতাম মুরব্বীরা সাইডে বেড়ে। বউ যে লাগবো এটা মনে মনে তো সকলেরই জানা, ঠিক কিনা? আল্লাহ জানেনি, আমরা জানার আগে আল্লাহ জানি। আল্লাহ যদি গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বডি বানা দিলাম, সৌন্দর্য দিলাম, সব দিলাম, যদি সিঙ্গেল রাখি তোর ভালো লাগতো না? তোর একটা বউ দরকার, বউ কি একটা দিলেই দুনিয়াতে কয়টা দিছে? কথা কয় না, একটা আপনারা লিখবে করতে পারেন না, তা আল্লাহর কি দোষ? 4টা অপশন দিছে, কয়টা? ঠাডা পড়ছে, করতে পারেন না, আল্লাহকে আপনারা কম দিছি, 4টার অনুমতি দিছে, কিন্তু করতে পারেন না। 2টা কারণ, একটা হইলো ঘরের সমস্যা, আর একটা হলো রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্রীয় সমস্যা কি? আমাদের দেশের সিস্টেম হইলো যদি মানুষ আকাম কুকাম করে কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়ে করলে হয় এর চোখ বালা না, আলাই লুচ্ছা। অথচ গুণের থেকে বাঁচার জন্য যদি তার সামর্থ্য থাকে, বিয়ে আর একটা করছে, এটা সমাজ মেনে নেয় না, উল্টা তারা বিভিন্ন অপবাদ দেওয়া। আর আমার সমাজে যদি 10টা 15টা প্রেম করে, ভালোবাসা আকাম কুকাম করে বিভিন্ন পার্কের চিপায় চাপায়, হয় এটা এনজয়। এটা কি তা? এটা এনজয়। আর বিয়ে করলে এটা লজ্জার ব্যাপার। কি চমৎকার আমরা বাস করতেছি। 12 বছরের মেয়েকে আমার সোনার বাংলাদেশে বিয়ে করা যায় না, দণ্ডনীয় অপরাধ। যে বিয়ে করবে শুনতে যাব, কিন্তু 12 বছরের মাইয়ার লাগে প্রেম করতে পারবে না।
এটা কোনো দ্বন্দ্বনীয় না। প্রেম করে আহাম প্রভাব করে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়া করলে 14 গোষ্ঠী যেমন চমৎকার বাংলাদেশ। যা বেশি বলার দরকার নাই, বুঝে নিবেন। তাহলে বিয়া অপশন দিচ্ছে 4টা, করতে পারছেন, এটা আল্লাহর দুঃসের না। আর ঘরের মধ্যে সিগন্যাল কা আপনি বিয়া করতে চাইলে দেখবেন আপনার প্রথম বউ আপনার লাল একটা পতাকা দেখায়, জিগাই বেরিয়ে কিটা বলে এটা রেড সিগন্যাল। যদি বাড়াবাড়ি করো খালা একটা বোর্ডটা লাগাইয়া জাগা কই যাও, জেলের ভাত খাওয়ানোর জন্য যাই, ঠিক নেই? তাহলে প্রথম তো আপনার বড়ই বাধা যাবেন কো। এই সিস্টেম সৌদি আরবে নাই, বাংলাদেশে আছে। আল্লাহ বলেন আমি জানি সবকিছু দেওয়ার পরে যদি সিঙ্গেল রাখি ভালো লাগবে না। দুনিয়াতে তোরে 4টা দিছিলাম, অনুমতি পারস নাই রে, একটা করছ, কিন্তু একটা করার পরে সবার ভিতরে আরেকটা করার কিছু মন মানসিকতা থাকে, মনটা চায় কিন্তু সম্ভব না। মনে চাই এখন সবাই ফিরে গেল না, আমার মনে চায় না, চায় যে এটা আমরা বালা করে জানি, এখানে আল্লাহ করে দিচ্ছে চায়, মনে চায় কিন্তু সম্ভব না, ঠিক নেই? আল্লাহ 4টা দিছিলাম, পারস নাই, মনে চায় করতে পারস নাই, কিন্তু জান্নাতের ভিতরে আসছস আমার গোলামি কইরা, আমার ইবাদত বন্দেগি কইরা, শর্ত মাইনা আমি আল্লাহ তোরে নিম্ন স্তরে কমপক্ষে বউ দিমু 72টা। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহান। নিম্ন স্তরের বউ করা, আরো জোরে, আরো জোরে, কমপক্ষে 72টা। কোন রকম জান্নাতে ঢুকলে কম নাম্বার পাইয়া যদি ভালো রেজাল্ট করতে পারেন, বউয়ের সীমা নাই। আর কোন রকম পাস করলে 72টা বউ দিব, জোরে কোন সুবহান। 72টা বউ দিব গো, 72টা বউ দিবে, 72টা বউ। দুনিয়ার বউয়ের মতো নয় রে, দুনিয়ার বউয়ের মতো নয়। জান্নাতের ভিতরে যেই বউ দিব, এই বউগুলার দিকে একবার তাকাইলে 40 দিন আপনার চলে যাবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বউর দিয়ে তাকাইলে কয়দিন তাকাইতে পারেন? বিয়ার পরে কয়েকদিন তাকায়, এরপরে আর ছাড়ই না ভাই। এটা বিচার আয় আমার কাছে, ফোনে বিচার দেয়, খালি বিচার, স্বামী স্ত্রী ঝগড়ার বিচার। 40 দিন জান্নাতি মহিলার দিকে তাকায় থাকবেন, আমরা খবর থাকতো না। বউ আপনারা গোতা দিব, কেউ চোখ দিবালা না, বলে গীতা বলে সাইসেন দে আর বিচোখ সরান না, পিছনে আরো আছে 72টা। তার একজনের পয়সা ওইটার পয়সা আবার 40 দিন শেষ। দেখতে দেখতে জীবন এত সুন্দর করে আল্লাহ হুরুগিলমান বানাইছে। রাসূল বলেন কোন হুরুগিলমান যদি দুনিয়াতে কোন দিক দিয়ে একটু হাসি দিত, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। তুতু বানাইলেন, আটলান্টিক মহাসাগর মেশকাম্বর হয়ে যেত। কি সুন্দর করে আল্লাহ এটা বানাইছে। জান্নাতের বউ দুনিয়ার বউয়ের মতো বেকা না। বেকা বুঝুননি? মহিলারা যত বালাই হোক, রোগ একটা তেরা। আপনারা এলাকার মহিলার কথা বলতেছি না, সব বনাস পরে আমি এত যাইতাম না, মানব বন্ধন শুরু করে দিব। আমি কিন্তু সিরাজগঞ্জের মহিলার কথা বলতেছি না ভাই, হবিগঞ্জের কথা বলতেছি। আমি যদি আমার এলাকার মহিলার বেশি অসুবিধা আছে, আমি দেখছি প্রায় মহিলা যত বড় বুজুর্গ মহিলা হোক, রোগ যে আল্লাহ একটা তেরা বইরা দিছে। এটা তো আগের থেকে আমরা জানি আল্লাহ তেরা দিতে বানাইছে, তো এটা একটু তেরা থাকে। রাসূল বলছেন এরে তেরা দিলে চলো, এটারে বেশি সোজা করিস না, আবার বেশি বেখাও করিস না, যেমনা যেমনে রাখ, সিস্টেম করে চালাই তুলব। কিন্তু আমরা দেশের যুবকরা বিয়া করে সাইডে সোজা করে নিত, এমন সোজা করতে যায় ওরা বাইঙ্গিলা বেকারটি বেকার সিস্টেম করে চালাই তুলব। খালি আপনার বউ তেরা এমন না, একটা ফিসাব হইল যে ফিসাবের বউ যে তেরা না, এটা ভুল কথা। এরা তেরা থাকবই। আমরা হুজুরের বউ কিন্তু তেরা না, রব তেরা করে লাগা যাই কেউ হোক, যত বালাই হোক, তাহাজ্জুদ পুরো, কিন্তু দেখবেন রাগ উঠলে জিনিসপত্র খালি লড়ে, জিনিসপত্র লাড়াচাড়া করে। যদিও কথা না বলে যখন জিনিসপত্র লড়ে, বুঝে লাগে যে রব তেরে গেছে কখন। বড় আজীব অবস্থা। আন্দালে দেখবেন খালি শব্দ,
আল্লাহ হয় এরকম তেরা জান্নাতি মহিলা হবে না। আপনারা দেশে গরু ছাগলের বিয়ে শাদী হয়নি, কুত্তা বিলাই হয়নি? কুত্তা বিলাই গরু ছাগল বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি, দেয় না? বলে দেয়। বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ ভাবে যে সন্তান জন্ম দেয়, বুঝছেন না? বুঝা না বুঝা? আমরা দেশের মানুষ রূপী জানোয়ার অবৈধ ভাবে সন্তান জন্ম দেয়নি, বুঝছেন না? বুঝা বুঝা শূন্য। তাহলে বুঝা শূন্য যারা অপরাধ করে, না বুঝা যারা অপরাধ করে, এরা কি সমান? বলুন সমান? আল্লাহ সমান কইতো কেন? এই জন্যই আল্লাহ আমাদের গরু ছাগলের সমান বলে নাই, কইছে তারা গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। কথা কর না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ বান্দা আমি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি মানুষকে। তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিছি। তুই যদি আমি আল্লাহর গোলামি না করস, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। যুবক ভাই আমার একটু খেয়াল করবেন, আমরা যা অপকর্ম করি এগুলার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। কথা হয় না? দি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। কোথায় জবাব দিবেন? পরীক্ষা হচ্ছে দুনিয়ায়, কিন্তু রেজাল্ট তো দুনিয়ায় দেওয়া হবে না, রেজাল্ট দেওয়া হবে পরকালে। মানুষ যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, সেদিন তার একটা কিয়ামত হবে। কিয়ামত কিন্তু দুই প্রকার, জোরে কোন কয় প্রকার? একটা হলো যার যার কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত হলো যে যেদিন মারা যাবে রে, সেদিন কিন্তু আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, যেই কিয়ামতটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজাবে, সেদিন আসমানটা ভেঙে যাবে, সূর্য চন্দ্র ভেঙে যাবে, তারকা ভেঙে পড়বে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইজা زلزلت الأرض زلزالها, সব বাঁশির ফুৎকারে সমানে ধ্বংস হয়ে যাবে। এমনকি কিছু থাকবে না, আল্লাহর আরশও থাকবে না, ফেরেশতা কুল থাকবে না, জিব্রাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল সব কিছু শেষ করার পরে রব্বে কারীম বলবেন মালাকুল মউত আজরাইল, আর কে বাকি আছে? আল্লাহ যা কিছু ছিল সব শেষ করে ফেলেছি, এখন আপনি আর আমি আছি। আপনি তো মালিক, আপনার মরণ নাই, আর আমি তো আজরাইল, আমারও মরণ নাই। আল্লাহ কয়খানে কি লেখা? কয়খানে লেখা হইল আরশের নিচে যা কিছু আছে সব ধ্বংস। আল্লাহ জিগায় আজরাইল রে তুই কই আছস? আল্লাহ আমি আরশের নিচে। তো তুই কি তা হইতে? আজরাইল কয় আমিও ধ্বংস। কথা বুঝতেছে? সব ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? আমার দুনিয়ার খেলা মেলা, বাজার বাজার খেলা দ্বারা সব বান্দা শেষ হয়ে যাবে রে, শেষ হয়ে যাবে। কিয়ামত তো দুইটা, যেদিন তুই মারা যাবি তোর জন্য সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। সেদিন মারা যাবেন, সেদিনই কিয়ামত। আমি যদি স্টেজে মারা যাই, আমার কিয়ামত স্টেজে শুরু হবে। আর সমষ্টিগত কিয়ামত সব ধ্বংস হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুনরায় আমি তোদেরকে বাঁশি বাজাইয়া আবার দাঁড় করাবো। পুনরায় কেন দাঁড় করাবে? পরীক্ষার হলে যে পরীক্ষা দিছিলি, বাধা দিয়ে দিছিলাম না, সেটার রেজাল্ট আজকে তোদেরকে দাঁড় করায় দেখাবো। দুনিয়ার পরীক্ষার হলের রেজাল্ট কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার হাতে দাঁড়ায়া দিবে। দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, মানুষগুলির ভিতরে রূহ আসবে, মানুষগুলো উঠে দাঁড়াবে কলিজা পাটা পিপাসা হইয়া উলঙ্গ অবস্থা। এবার হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন তিনটা সময় হবে রে সবচেয়ে ভয়ানক। কয়টা সময়? কথা হয় না? তিনটা সময় হবে সবচেয়ে ভয়ানক। এর মধ্যে একটা হলো আমলনামা, মানে তুমি যে পরীক্ষায় দিছিলা রেজাল্টটা ডান হাতে দেয় না বাম হাতে দেয়, সেই চিন্তায় মানুষ পাগল হয়ে যাবে। সেদিনের চিন্তা বড় মারাত্মক। কেউ কাউরে চিনবে না সেদিন, কেউ কারো পরিচয় দিবে না গো, কেউ কারো হবে না। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাউন্ড আবার কমাইছো কেন? এখানে হাত লাগা রাখছো কেন? ফাজলামি করো, সাউন্ড বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি কারীম বলেন আমি আল্লাহ তোদেরকে রেজাল্ট দেওয়ার জন্য আবার তোদেরকে আমি দাঁড় করাবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন এমন একটা মুহূর্ত হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন ভয়াবহ পরিস্থিতিতে আপনার হাতের ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, সেই চিন্তায় মানুষ পাগলের মতো হয়ে যাবে। বাম হাতে যদি আমলনামা দেয় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। বাম হাতটারে ভেঙ্গে মুসরাইয়া এর বুক বরাবর ছিদ্র কইরা ঢুকাইয়া পিছন দিকে হাতটা বাহির করবে। আল্লাহ বলবেন বান্দা এ ফেরেশতা নাফরমানের গাঁটটা মস্কায়া ভেঙ্গে দে, নাফরমানের গাঁটটা ভাঙ্গা পিছনের দিকে নিয়ে যা, এরপরে আমলনামা দড়ায়া দে। আরে যুবক ভাই, আপনারা বলবেন আল্লাহর কি দয়া মায়া নাই? আল্লাহ বলবেন দুনিয়াতে আমি ছিলাম রাহমান, আমি আল্লাহর মায়া দয়া বেশি, কিন্তু আমার মায়া দয়ার তুই গুরুত্ব দিস না, আমি আল্লাহর মায়া দয়ার তুই কদর করস নাই। তাই কিয়ামতের মাঠে আমি তোদের জন্য কাহার উদ্ধারণ করব। সেদিন কোনো মায়া দয়া নাই। আল্লাহ হয় গাছটা মস্কায়া বা হাতটা মুছাইয়া বুক বরাবর ছিদ্র করে ঢোকা। এই বান্দারে আমি সময় দিছিলাম আমার ইবাদতের জন্য। মাহফিল চলতেছিল, বন্যায় মেলার মধ্যে গিয়া, খেলার মধ্যে গিয়া, বাজারে গিয়া, দোকানে গিয়া সময় নষ্ট করছে। আমি আল্লাহ তার সময় দিছিলাম, সে নষ্ট করছে গিয়া বাহিরে। তারে যদি বলতাম নামাজে আয়, সে উত্তর দিত সময় নাই। কথা বল। কিন্তু সে বলে সময় নাই, কিন্তু এই লোকটা বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। বিপিএল আইপিএল খেলার সময় ঘন্টার পর ঘন্টা পয়সা দেখে। কিন্তু আমি আল্লাহর বেলায় বান্দার সময় নাই, সময় নাই। বান্দার আজকে গাঁটটা মস্কায়া বাং, হাতটা মুছরায়া বুক বরাবর ডো, আমি আল্লাহর অগণিত নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। সেদিন উপায় আছে? উপায় নাই। সংক্ষেপে বলি, আমি একেবারে শর্ট করতেছি। জাহান্নামের ভিতরে চলে যাবে গো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমালঙ্ঘনকারীরা যুগের পর যুগ অবস্থান করবে, তাদের জন্য ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন কিছু রক্ত আর ফোজ আমি রাখছি জাহান্নামের আগুন দিয়া টকবগে গরম, তাদেরকে পান করানো হবে না। আউযুবিল্লাহ। একটা দল চলে গেল বাম দিক, আরেকটা হইছে ইল্লা আসহাবাল ইয়ামিন, আরেকটা হলো ডানপন্থী। জোরে বলার একটা কি? এবার আসুন আমি আপনাদেরকে বলি, ডানপন্থীরা যদি ডান হাতে আমলনামা পায় রে, খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। এত আনন্দিত হবে, কারণ চোখের সামনে মানুষগুলির বুক বরাবর ছিদ্র করে ঢুকানো হচ্ছিল, গাট্টা মস্কায়া ভেঙে দেওয়া হচ্ছিল। এই মুহূর্তে যদি ডান হাতে আমলনামা পায় রে, খুশিতে আর সীমা থাকবে না। আল্লাহ কয় বান্দা কোনো হিসাব নিব না, বিনা হিসাবেই তোরে জান্নাত দিলাম। সায়দাবাদের হিসাব কেন নিবে না? আল্লাহ বলেন আমি যদি কোনো বান্দার কাছে হিসাব চাই, বান্দা হিসাব দেওয়ার মতো যোগ্যতা নাই। যারা জান্নাত দিব বিনা হিসাবে দিব। এবার জান্নাতীরা যখন জান্নাতের গেটের সামনে গিয়া পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিবে জান্নাতীদেরকে, জোরে জোরে কোন সুবহান। সালাম দিবে তাহিয়াতুকুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সালাম দিব জান্নাতীদেরকে, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্যে কয়েকটা বক্তব্য দিবে। আমার জান্নাতীরা, তোদের জন্য কিছু সুসংবাদ আছে, সুসংবাদ আছে। এক নাম্বার সুসংবাদ হলো, দুনিয়াতে মানুষ যা ছায়া পায় নাই, আমি আল্লাহ তোদেরকে না চাইতেই জান্নাতের ভিতরে তা দিব। জোরে কোন সুবহান। দুনিয়াতে আপনারা যা ছায়া পান নাই, জান্নাতের ভিতরে আল্লাহ না চাইতেই কথা হয় না, না চাইতেই জান্নাতের ভিতরে আল্লাহ তা দিবে। দিলের কান লাগায় কথাগুলি শুনেন, বিরক্ত করব না। একটা কথা মন গড়া বলতেছি না, সব কোরআন থেকে বলতেছি। যুবক ভাইরা আমার, আল্লাহ সুসংবাদ জানায়া দেয়, জান্নাতি আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়াতে যা ছায়া পাস নাই, আমি আল্লাহ বিনা চাওয়াতেই জান্নাতে দিব। এমন কি শুনলে আশ্চর্য হবে, নবীরা যা চাইতো দুনিয়াতে, যেটা নবীদের কেউ দেওয়া হবে না, সেটা জান্নাতের ভিতরে না চাইতেই আপনাকে দেওয়া হবে। দুনিয়া হলো আফসোসের জায়গা, বরং কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা না। আল্লাহ এক নাম্বার ঘোষণা দিয়া দিল, জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত, এক নাম্বার নিয়ামত বান্দা ভালো করে শুন। এক নাম্বার নিয়ামত হলো, সমস্ত নবীরা যদি দুনিয়াতে দোয়া করতো আমি আল্লাহ দিতাম না, কিন্তু জান্নাতের ভিতরে তোরে না চাইতেই দিব। সুবহানাল্লাহ। এইটা কেমন নিয়ামত? আল্লাহ কয় এক নাম্বার হলো, দুনিয়াতে কেউ মরতে চায় না। জোরে কোন ঠিক কিনা? নবীরা যদি দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব? খোদা হয় না, মরণ লাগবো। এই জন্য আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢুকাইয়া এক নাম্বার পুরস্কার হলো রে, আজকের পর থেকে আর মরবি না। সুবহানাল্লাহ। কষ্ট, যাদের ঈমান দুর্বল তাদের আওয়াজ কম, এটাই পরীক্ষা। জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার কি? মরণ। কথা হয় না, মরণ নাই। সুবহানাল্লাহ। মরণ নাই, এর থেকে বড় নিয়ামত আছে? এক নাম্বার হলো মরণ নাই। যে কথাগুলি আমি আপনাদের সামনে বলবো, এই নিয়ামতগুলো দুনিয়াতে কাউরে দেওয়া হয় নাই, জান্নাতে এমনি দিবে। সুবহানাল্লাহ। এই এক নাম্বার পুরস্কার হলো মরণ নাই, মরণ নাই, জান্নাতের ভিতরে কেউ মরবে না। দুই নাম্বার হলো
দুই নাম্বার হলো দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না। আপনারা বৃদ্ধ হইতে চান? কথা কথা বৃদ্ধ হইতে চায় না, তার বাস্তব প্রমাণ হইল সেলুন গেলে দেখুন যায় সাদা দাড়ি খারাপ হয়ে গেল করেনি কেন? নাইলে বৃদ্ধ দেখা যায়, তাহলে বোঝা গেল তার ভিতরে ভিতরে সে বৃদ্ধ হতে। আল্লাহ ভাইটা পুরা হবে, দুনিয়া পুরা হবে, বুড়া হওয়া লাগবে। কিন্তু জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আর বুড়া হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বান্দা তুই বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না। আমি আল্লাহ ঘোষণা দিলাম প্রত্যেকটা জান্নাতীরে আমি আল্লাহ 30 বছরের যুবক বানায়া ঢোকাবো। জোরে কোন সুবহান। 30 বছরের যুবক বানাইব। 30 বছর যাদের হবে রে কোনদিন বয়স 31 বছর হবে না, বয়স বাড়বেও না কমবেও না। 2 নাম্বার গেল। 3 নাম্বার হল দুনিয়াতে মানুষ স্বাস্থ্যের জন্য আফসোস করে। কথা হয় না দি? যেমন আমার স্বাস্থ্য এমন অবস্থা, আমি একটু মোটা হইতাম। কথা হয় না? আমার স্বাস্থ্য একটু দরকার। আবার যারা বেশি মোটা এরা হয় আমি একটু চিকন হওয়ার দরকার। তাহলে বোঝা গেল উভয় পক্ষেরই আফসোস। মোটা হয় চিকন হয়তো, চিকন কয় মোটা হইতো। আল্লাহ ভাই সবার আফসোস করা হয় না। জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন বান্দা শুন, জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের বডি বানায়া দিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কয় হাত লম্বা জানেন? কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ আছে। সিরাজগঞ্জের মানুষের ইমান এত দুর্বল। এই কথাটা শোনার পর আপনার গুতা দিয়া সুবহানাল্লাহ কোয়ানি লাগছে। ওরা আফসোসের ব্যাপার। কমপক্ষে 60 হাত লম্বা হবে আমাদের বডি। শুনেন একটা কথা বলি, বাচ্চায় না খানলেও মা দুধ দেয় না। আপনারা আগ্রহে বোঝা যায় জান্নাত আপনারা চান না, জাহান্নামে যাইতে চান। জনমের সাইজ করবো জাহান্নামে আপনারা মানুষের একটা আফসোস থাকে, জান্নাতের প্রতি একটা আগ্রহ থাকে। এই কথাগুলি শোনার পরে তো শরীরের মধ্যে জজবা তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু আমি যদি আজকে এই আলোচনা না করে ওই বিভিন্ন গির্জা কাহিনী কাল্পনিক গল্প বলতাম, তখন দেখতেন সুবহানাল্লাহ রুল পড়তো। কিন্তু ফার্স্ট উলামায়ে কেরাম এখানে বসা জিজ্ঞাসা করে একটা কথা আমি কোরআনের বাইরে বলছি কিনা পাবেন, কোনো গির্জা কাহিনী পাবেন না। কিন্তু আমাদের সমাজে গির্জা কাহিনী বেশি চলে। আমি গত বছর নৌকা একটা প্রোগ্রাম করছিলাম, বিশাল মাহফিল, মানুষের 60 ডাবল 10 ডাবল হয়। প্রথম বছর গিয়ে আমি ভাবলাম আলেম ওলামার আছে, মানুষ বেশি, একটু তাফসীর করবো, তথ্যবহুল আলোচনা, জজমের তাফসীর করছি। কিন্তু মানুষ উঠতে উঠতে পুরো ভ্যান্ডেল খালি যাচ্ছে। আমি তো লজ্জায় কই এতভাবে তাফসীর করলাম, ঘটনা কি তার পরে দেখি মুখ যে দাওয়াত দিছে ও বেজা কথা পায় না। ঘটনা কি? আমি তো জানি সুন্দর আলোচনা করছি, পরে আমার হুজুর ওয়াজ তো হইল না। এবার কেন? পাবলিক বিষয়টা ভালো আছে, জমছে না। জমা বেলে আনছিল তা আমার কইতে আমি গান গাইতাম, একটার একটা লুই আইতাম। আমি দিলে জানি না তাফসীর কি জিনিস, পাবলিক বুঝি না। এরা কত কাল্পনিক গল্প, বড় বড় পিসা আকাশের উপর তো উড়ে গেছে। কথা বুঝতেছেন? ফু দিয়া ডিম পাঠাইছে, স্বপ্নে মাজার দেখছে, গুরু একটা জব করে গেছে। ইটা গল্প হইলে পাবলিক সুবহানাল্লাহ জুড়ে কয়। পরের বছর আমার আবার দাওয়াত দিলেন, ঘটনা কি? এখন আবার দাওয়াত দিলেন কেন? গত বছর না ওয়াজ হচ্ছে না, জমছে না, হুজুর একটু চেঞ্জ করে করলেই হইব। পরের বছর আবার নিছে। আমি তো গিচ্ছা বলি না কোনো জায়গায়। পরের বছর আমি বিভিন্ন সাহাবীদের করুন ইতিহাস তুলে ধরলাম, মাশাআল্লাহ এই বছর জমছে। এর আবার দাওয়াত দিছে। আমাদের দেশের পাবলিকের অবস্থা আমরা বুঝি। দেশটা ঘুরি আমি 64 জেলা করছি, দেশ বিদেশ ভ্রমণ করছি আমি, আমার অভিজ্ঞতা আছে। সব জায়গায় সব জিনিস চলে না। মানুষ এখন এত নিচে নামছে, কোরআন নাই হাদিস নাই, একটা আয়াত কয় না সারা মাহফিলে, এর ওয়াজ মানুষ পাগল হয়ে যায়। এই উত্তরবঙ্গের ওয়াজগুলো মাঝে মাঝে ভিডিওতে দিই, পুরা গান গায় বক্তা বইয়া। ওই আরেকজনের গান শুনে
বক্তারা আনতে গেলে খবর আছে, কারণ গান গাইতে পারে। আফসোস লাগে আপনাদের জন্য, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে, কোরআন থেকে আলোচনা করলে আপনাদের ভালো লাগে। একটা কথাও কি আমি অমঞ্চ বলছি? কিছু করার নাই, কিয়ামতের একটা লক্ষ্য, কিয়ামতের আগে গল্প বেড়ে যাবে। আসুন আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে রেখেছি, আমি বুঝতে পারতেছি আপনাদের এই আলোচনাটা আপনাদের সাথে ম্যাচিং না, আমি এটা বুঝতে পারছি। যাই হোক, আসুন আমি আমার আলোচনাটা শেষ প্রান্তে নিয়ে পড়ছি। এখন আসুন 5টা কথা বলে আমি শেষ করতেছি। আল্লাহ বলেন, দুনিয়াতে যে জিনিসগুলো তোরা চাইয়া পাবি না এবং নবী রাসূলগণও চাইয়া পাবে না, এই জিনিসগুলো আমি জান্নাতে না চাইতেই তোদেরকে এমনি দিয়ে দিব। এর মধ্যে 1 নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে মরণ আসেনি, নবীরা মরছেনি। সমস্ত প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আল্লাহ হয় জান্নাতের ভিতরে ঢোকার পরে মরণ নাই। 2 নাম্বার, মানুষ বৃদ্ধ হতে চায়, কেউ বৃদ্ধ হইতে চায় না। আল্লাহ ভাই আমি জানি, কিন্তু এটা দুনিয়াতে আফসোস করা হবে না। জান্নাতের ভিতরে আপনি বৃদ্ধ হবেন না, সকলের বয়স থাকবে 30 বছর, জিন্দেগিতে 31 হবে না। রেওয়ায়াত অনেকগুলো আছে, 32 আছে, 25 আছে, 26 আছে, এরকম রেওয়ায়াত আছে। বললাম যে 30 বছরের যুবক যদি বানায়, কোনদিন 31 বডি কমপক্ষে 60 লম্বা। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরণ নাই। 2 নাম্বার হলো বান্দারে, 2 নাম্বার হলো বৃদ্ধ হবি না। 3 নাম্বার বডি ভালো। এরপরও দেখবেন বডি ভালো হইলে মানুষের আফসোস থাকে, সুন্দরের আফসোস। দুনিয়াতে যারা কালো, মনের মধ্যে কত আফসোস, আমার চেহারাটা যদি সুন্দর হইতো, কথা হয় না। কালো মানুষের সুন্দর হওয়ার মানুষ বলুন তো দেখি, যতই দোয়া করে কালো মানুষ কি কোনদিন সুন্দর হবে? যত দোয়া করে কবুল হইব। আল্লাহ কয় কোনদিন আফসোস করা হবে না। কালো বানাইছি, কোনদিন চামড়া আর সাদা হবে না, কিন্তু আফসোস থেকে গেল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে তোদেরকে আমি সুন্দর বানাবো। কার মতো জানো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? আল্লাহ নবী বলেন, আমার ভাই ইউসুফকে রব্বে কারীম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর দিয়ে দিয়েছে। এই সুন্দর চেহারা জান্নাতের ভিতরে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীরে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার হইল? 1 নাম্বার মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, বডি ভালো, চেহারা সুন্দর। ঠিক নেই? চেহারা সুন্দর। এখন আসুন 5 নাম্বার হলো বান্দারে, চেহারা সুন্দর হইলে হইব কি? এখন বান্দার চেহারা সুন্দর হইলে এরপর একটা আফসোস থাকে, গেল কণ্ঠের আফসোস। কথা হই না? যার কণ্ঠ ভালো না, তার আফসোস হলো আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো। এই যে আফসোস, যার কণ্ঠ ভালো না, দোয়া করলে কি কোনোদিন কণ্ঠ সুন্দর হবে? কথা হয় না? কাবার ইমাম দিয়া দোয়া করলে কাম হইল? যারে যে কণ্ঠ দিছে কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় হবে না, কিন্তু জান্নাতের ভিতরে বান্দা তার কণ্ঠের আফসোস থাকবে না। আমি আল্লাহ তোরে কণ্ঠ দিব সুন্দর, জানোস নি কার মতো কণ্ঠ দিব রে? আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতীরে আমি আল্লাহ দাউদ পয়গম্বরের কণ্ঠ দান করব। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জানি? দাউদ পয়গম্বর যদি তার গ্রন্থ থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলো জমিনে বৈশা যাইত, সমুদ্রের মাছগুলি তাওরাইয়া তাড়াতাড়ি সাগরের কিনারায় চলে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দান করবে। তাহলে কণ্ঠের আফসোস নাই, সুন্দরের আফসোস নাই, বডির আফসোস নাই, যুবকের আফসোস নাই। আল্লাহ কয় এবার বান্দা তোরে কণ্ঠ দিলাম সুন্দর, চেহারা দিলাম সুন্দর, বডি দিলাম বালা, মরণ নাই, বৃদ্ধ হবি না, তারপরে চেহারা কণ্ঠ সব ফিটফাট দিলাম, কিন্তু বেচারার চরিত্র বালা না। লাভ হইবনি?
যার চরিত্র বালা না তার কাছে কেউ নিরাপদ না। কথা বলেন যত সুন্দর মানুষ হোক যদি তার চরিত্র ভালো না থাকে এর কাছে কেউ নিরাপদ না। আল্লাহ কয় আমি চরিত্র তোদেরকে খারাপ দিয়া জান্নাতে ঢোকাবো না, কারণ বাংলাদেশের মানুষের চরিত্রের ব্যাপারে গোটা বিশ্ব জানে। কথা বলেন ঠিক নেই? যদি এই অবস্থায় আপনাদেরকে জান্নাতে ঢোকায় আরেকজনের হুরুগিল মানাইনাতে দরজা লাগাইবেন, এটা সম্ভাবনা আছে না নাই? কথা বলেন ঘটনা একটা করতে পারে, আল্লাহ জানেনি। আল্লাহ কয় জন্য আমি এমন চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো না। আল্লাহ কয় চরিত্র দিব আজিম, আজিম চরিত্র দান করব, আজিম চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্র কার জাননি? আজিম চরিত্র হলো সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জান্নাতের ভিতরে তার চরিত্র আমাদেরকে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এক নম্বর হলো পরম নাই, দুই নাম্বার হলো বৃদ্ধ হব না। এরপরে আল্লাহ কয়, তারপরে আল্লাহ কয় বডি বালা, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর। এখন হলো চরিত্র বালা। এখন চরিত্র বালা সব দিলাম। আল্লাহ কয় রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এরা এত বড় রাজত্ব দেবে গো, গাড়ি দিবে, বাড়ি দিবে, অট্টালিকা যাবে, সব মালিক রাজত্বের ভিতরে দিবে রে। সব যদি মালিক দিয়া দেয় এরপরে সব দিল, কমপ্লিট সব দিল, কিন্তু আমি যদি সিঙ্গেল হই ভালো লাগবো নি? কথা হয় না দি? ভালো লাগবো? এত গুণা দিছে কিন্তু বেচারা সিঙ্গেল, ভালো লাগবো? আদম নবীর ভালো লাগছে না? কথা হয় না দি? পুরা জান্নাত পাইয়াও আদম নবীর একা ভালো লাগে নাই, তোমার আমার কি ভালো লাগবো? এখন যদি না আমার ভালো লাগবো, আমি মানুষ বালা, চরিত্র বালা, বুঝলে বাটফা দেখিটা বিভক্তি সুরের লাগতাম। কথা হয় না? যেমন আমাদের দেশে একটা ভণ্ডামি হয়, এটার একটা এক্সাম্পল। অনেক নারী পুরুষ যখন একত্রিত হয়, ভণ্ডা বাবা রেজুল জিগায় নারী পুরুষ এক জায়গা তুইছে, ভাই আল্লাহ মা বোন আছে না, আমরা চোখে তো দিকে যায় না, বুঝলে বাটফা। এটা ভণ্ডা নাম্বার 1। কথা ভণ্ডা দি আল্লাহ তরফ থেকে আকর্ষণ দিয়া দিছে। তুই বন্ধ যদি কোনো আকর্ষণ নাই, 2টা অপশন, হয় তুই হিজড়া আর নইলে তুই বাটপার। একটা তুই হিজড়া আর একটা বাটপার, মানে তোর আকর্ষণ যা তুই খোঁজ না। এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আমি যতই ফিরাকে দেখি বলে আমার আকর্ষণ যায় না, আমি ভালো মানুষ, বুজুর্গ মানুষ, বুঝবেন হ্যাঁ বাটপার। আকর্ষণ তো আল্লাহ দিয়েছে, এটা অটোমেটিক যাবে। এই জন্য তো আল্লাহ মাঝখানে পর্দা দিয়েছে রে, আকর্ষণ যাবে দিকে মাঝখানে পর্দা। দেখলে যে দুর্ঘটনা ঘটবে আল্লাহ জানে। কিন্তু আমাদের দেশের এই ভণ্ডগুলি নারী পুরুষ অভাবে একটা মিলামেশার একটা ব্যবস্থা করে আসর মজমা বসায়। হ্যাঁ আমার দৃষ্টি গেল, আমার আকর্ষণ লাগে না। অসংখ্যবার এই সমস্ত মজমাতে দুর্ঘটনা ঘটে থাকে। আল্লাহ বাড়ি দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, সৌন্দর্য দিলাম, কণ্ঠ দিলাম, বডি বালা দিলাম, মরণ দিলাম না, সব দিলাম, যদি সিঙ্গেল থাকে বাংলা করি। কথা হয় না দিস? এখন কি দরকার? কথা হয় না? কয় না লজ্জা, কয় না বউ দরকার। আপনারা বউরে কি দেখো? বউ হইনি, ওয়াইফ দরকার। হ্যাঁ, এটা যে আপনারা খোঁজ না, ঘটনা বলেন না কেন? মুরব্বী হইতে তো খস্তা গেলে, মুরব্বী ঠেলা দিছে যুবক বাড়া, খস্তা গেলে লজ্জা পায় যে কেমনে কইতাম মুরব্বীরা সাইডে বেড়ে। বউ যে লাগবো এটা মনে মনে তো সকলেরই জানা, ঠিক কিনা? আল্লাহ জানেনি? আমরা জানা লাগে আল্লাহ জানে। আল্লাহ জানি গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বডি বালা দিলাম, সৌন্দর্য দিলাম, সব দিলাম, যদি সিঙ্গেল রাখি তোর ভালো লাগতো না? তোর একটা বউ দরকার, বউ কি একটা দিলেই বল? দুনিয়াতে কয়টা দিছে?
কথা কয় না? একটা আপনারা লেগে করতে পারেন না, তা আল্লাহর কি দোষ? 4টা অপশন দিছে, কয়টা? ঠাডা পড়ছে, করতে পারেন না, কিন্তু আল্লাহ কি আপনারা কম দিছে? 4টার অনুমতি দিছে, কিন্তু করতে পারেন না। 2টা কারণ, একটা হলো ঘরের সমস্যা, আর একটা হলো রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্রীয় সমস্যা কি? আমাদের দেশের সিস্টেম হইল, যদি মানুষ আকাম কুকাম করে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে করলে হয় এর চোখ বালা না, আলাই ইচ্ছা। অথচ গুণের থেকে বাঁচার জন্য যদি তার সামর্থ্য থাকে, বিয়ে আর একটা করছে, এটা সমাজ মেনে নেয় না, উল্টা তারা বিভিন্ন অপবাদ দেওয়া। আর আমার সমাজে যদি 10টা 15টা প্রেম করে, ভালোবাসা আকাম কুকাম করে বিভিন্ন পার্কের চিপায় চাপায়, হয় এটা এনজয়। এটা কি তা? এটা এনজয়। আর বিয়ে করলে এটা লজ্জার ব্যাপার। কি চমৎকার আমরা বাস করতেছি। 12 বছরের মেয়েকে আমার সোনার বাংলাদেশে বিয়ে করা যায় না, দণ্ডনীয় অপরাধ। যে বিয়ে করবে শুনতে যাব, কিন্তু 12 বছরের মাইয়ার লগে প্রেম করতে পারবে না, এটা কোনো দণ্ডনীয় না। প্রেম করে আগাম প্রভাব করে, কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে করলে 14 গোষ্ঠী যাব। চমৎকার বাংলাদেশ। যা বেশি বলার দরকার নাই, বুঝে নিবেন। তাহলে বিয়া অপশন দিচ্ছে 4টা, করতে পারছেন, এটা আল্লাহর দুঃখের না। আর ঘরের মধ্যে সিগন্যালটা, আপনি বিয়া করতে চাইলে দেখবেন আপনার প্রথম বউ আপনার লাল একটা পতাকা দেখায়, জিগাইবেন এটা কিটা, বলে এটা রেড সিগন্যাল। যদি বাড়াবাড়ি করো, খালা একটা বোরকা লাগাইয়া জাগা কই যাও, জেলের ভাত খাওয়ানোর জন্য যাই, ঠিক নেই? তাহলে প্রথম তো আপনার বড়ই বাধা যাবেন কো। এই সিস্টেম সৌদি আরবে নাই, বাংলাদেশে আছে। আল্লাহ বলেন, আমি জানি সবকিছু দেওয়ার পরে যদি সিঙ্গেল রাখি ভালো লাগবে না। দুনিয়াতে তোরে 4টা দিছিলাম, অনুমতি পারস নাই রে, একটা করছ, কিন্তু একটা করার পরে সবার ভিতরে আরেকটা করার কিছু মন মানসিকতা থাকে, মনটা চায় কিন্তু সম্ভব না। মনে চাই, এখন সবাই ফিরে গেল না, না আমার মনে চায় না। চায় যে এটা আমরা বালা করে জানি, এখানে আল্লাহ করে দিচ্ছে চায়, মনে চায় কিন্তু সম্ভব না, ঠিক নেই? আল্লাহ 4টা দিছিলাম, পারস নাই, মনে চাই করতে পারস নাই, কিন্তু জান্নাতের ভিতরে আসছস আমার গোলামি কইরা, আমার ইবাদত বন্দি কইরা, শর্ত মাইনা আমি আল্লাহ তোরে নিম্ন স্তরে কমপক্ষে বউ দিমু 72টা। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহান। নিম্ন স্তরের বউ পড়া, আরো জোরে, আরো জোরে, কমপক্ষে 72টা। কোন রকম জান্নাতে ঢুকলে কম নাম্বার পাইয়া যদি ভালো রেজাল্ট করতে পারেন, বউয়ের সীমা নাই। আর কোন রকম পাস করলে 72টা বউ দিব, জোরে কোন সুবহান। 72টা বউ দিব গো, 72টা বউ দিবে, 72টা বউ। দুনিয়ার বউয়ের মতো নয় রে, দুনিয়ার বউয়ের মতো নয়। জান্নাতের ভিতরে যেই বউ দিব, এই বউগুলার দিকে একবার তাকাইলে 40 দিন আপনার চলে যাবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বউর দিয়ে তাকাইলে কয়দিন তাকাইতে পারে? বিয়ার পরে কয়েকদিন তাকায়, এরপরে আর সাউই না হয়। এটা বিচার আয় আমার কাছে, ফোনে বিচার দেয়, খালি বিচার, স্বামী স্ত্রী ঝগড়ার বিচার। 40 দিন জান্নাতি মহিলার দিকে তাকায় থাকবেন, আমরা খবর থাকতো না। বউ আপনারা গোতা দিব, কেউ চোখ দিবালা না, বলে গীতা বলে সাইসেন দে আর বিশপ সরান না, পিছনে আরো আছে 72টা। তার একজনের পয়সা, ওইটার পয়সা আবার 40 দিন শেষ। দেখতে দেখতে জীবন এত সুন্দর করে আল্লাহ হুরুগিলমান বানাইছে। রাসূল বলেন, কোন হুরুগিলমান যদি দুনিয়াতে কোন দিক দিয়ে একটু হাসি দিত, সূর্যের আলো জাকাত বন্ধ হয়ে যেত। তুতু বানাইলেন, আটলান্টিক মহাসাগর মেশকাম্বর হয়ে যেত। কি সুন্দর করে আল্লাহ বানাইছে। জান্নাতের বউ দুনিয়ার বউয়ের মতো বেকা না। বেকা বুঝুননি? মহিলারা যত বালাই হোক, রোগ একটা তেরা। আপনারা এলাকার মহিলার কথা বলতেছি না, সব বনাস পরে আমি কিন্তু যাইতাম না, মানব বন্ধন শুরু করে দিব। আমি কিন্তু সিরাজগঞ্জের মহিলার কথা বলতেছি না ভাই,
হবিগঞ্জের কথা কইতেছি। আমি যদি আমার এলাকার মহিলার বেশি অসুবিধা আছে, আমি দেখছি প্রায় মহিলা যত বড় বুজুর্গ মহিলা হোক রোগ যে আল্লাহ একটা তেরা কইরা দিছে, এটা তো আগের থেকে আমরা জানি আল্লাহ তেরা দিতে বানাইছে, তো এটা একটু তেরা থাকে। তো রাসূল বলছেন এরে তেরা দিলে চলো এটারে বেশি সোজা করিস না, আবার বেশি বেখাও করিস না, যেমনে রাখ সিস্টেম করে চালাই তুলব। কিন্তু আমরা দেশের যুবকরা বিয়া করে সাইডে সোজা করে নিত, এমন সোজা করতে যায় ওরা বাইঙ্গি না, বেকার সিস্টেম করে চালাই তুলব। খালি আপনারা বউ তেরা এমন না, একটা ফিসাব হইল যে ফিসাবের বউ যে তেরা না, এটা ভুল কথা। এরা তেরা থাকবই, আমরা হুজুরের বউ কিন্তু তেরা না, রক তেরা করে লাগা যাই কেউ হোক, যত বালাই হোক তাহাজ্জুদ পুরো, কিন্তু দেখবেন রাগ উঠলে জিনিসপত্র খালি লড়ে, জিনিসপত্র লাড়াছাড়া করে, যদিও কথা না বলে জিনিসপত্র লড়ে, বুঝে লাগে যে রক্ত রয়ে গেছে কখন। পুরো আজীব অবস্থা। আঙ্গালে দেখবেন খালি শব্দ। আল্লাহ হয় এরকম তেরা জান্নাতি মহিলা হবে না। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে এমন অভিমান করবে না রে। অনেক সময় আমাদের বউরা, আমাদের স্ত্রীরা অভিমান করতে গিয়ে আমরা মেজাজ গরম হয়ে যাবে, অভিমান করছে কান্দে ফুলায়, তো এটা আর কমায় না। আল্লাহ অভিমান করবে না। জান্নাতি মহিলা আপনাদেরকে খুশি করার জন্য আপনাদেরকে বসাইয়া তারা ডান্স দিবে। ডান্স ডান্স আপনারা যখন ডান্স করবেন, ডান্স শোনেন, জান্নাত তো ডান্স দেওয়াই আল্লাহ, যদি দুনিয়াতে ডান্স পরিহার করেন, কথা হয় না দি, দুনিয়ার ভিতরে যদি ক্লাবে গিয়ে নাচানাচি না করেন, জান্নাতের ভিতরে আল্লাহ নাচ দেখাইব আপনার বউরে দিয়া, তখন নাচবো কারা, নৃত্য পরিবেশন করবে, আপনি শুধু বইয়া বইয়া দেখবেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি যদি জান্নাতের আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যুবক ভাইরা আমার, আমি জানি আপনাদের বিরক্তি চলে আসছে, শেষ করে ফেলছি। আমি কথা বলেন না, প্যান্ডেল থেকে যদি একটা মানুষ উঠে, তখন বক্তার উচিত সাথে সাথে বয়ান বন্ধ করে দেওয়া। আমি ধৈর্যের সাথে শুধু বক্তা সব কইতা যাওয়ার সময় 2 ঘন্টা নিচে কইরেন না, তো ওনারা না করছি করতাম না, কিন্তু আমার তো ভিতরে আছে, এত দূর থেকে আইছি, সময় একটা সাইজে নিতে হইব, আর 15 মিনিট পরে আমার 2 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। শোনেন, শেষ কথাটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 72টা বউ দিব, বউ পাইয়া তুমি খুশি, বউ পাইয়া বেজার হইবা না, এইভাবে নিয়ামত দিতেই থাকবে। আর একটা সুসংবাদ হলো বাংলারে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রতি জুমার দিনে আমার বান্দাদেরকে আমি দাওয়াত দিয়া নিয়া খাওয়াইব। আল্লাহ দাওয়াত দিয়া খাওয়াইব। আল্লাহ বলেন এখানেই শেষ না, আরেকটা সুসংবাদ হলো প্রতি জুমার দিনে আরেকটা সুসংবাদ হলো, অনেক সময় দেখবেন বিয়া করছেন সুন্দর দেখা, হাজারের মধ্যে একটা দেখা, বাচ্চা কাচ্চা 3-4টা হইলে পরে এখন আর বউরের ভাই বালা করে যায় না, এখন ভালো লাগে না। আল্লাহ হয় এরকম অনেক সময় রুচি নষ্ট হয়। হে বান্দা, আমি জানি, কিন্তু জান্নাতের ভিতরে এত গোলা বউরে দেখতে দেখতে রুচি নষ্ট হবে, এই সুযোগ আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ। কারণ আমরা বউদের কিছু দোষ আছে। কি হবে দোষ? আপনি বাজার থেকে লিপস্টিক কিনলেন, আপনি বাজার থেকে পাউডার কিনলেন, বাজার থেকে বিভিন্ন সুন্দর জামা কাপড় কিনা দিলেন, খোদার কসম এই কাপড় ভিন্দা আপনারা দেখাইতো না, বলেও না কাপড় আপনার ভিন্দা কোনোদিন দেখাই যাবে। যদি এখন বলে আসেন তো বাহিরে যাবো, তখন সাথে নতুন লাগায়, তো এখন যে লাগাইছে কারে দেখাইতে? আমি আমার টাকায় কিনে দিলাম, আমার টাকায় পাউডার দিলাম, আমার টাকায় মেকআপ বক্স কিনে দিলাম আমার সৌন্দর্য দেখানোর জন্য, কিন্তু আপনারা খবর জুটেনি। ওই প্রথম দিনে সাজাইছি, এরপরে সাজারে তালাক দেওয়াইছে। ঘরের মধ্যে দেখবেন সারাদিন থাকবো, খাবার একটা পুরান লাগাই, নতুন নিতে তো সেটা ওয়ার্ডরোবের ভিতরে রাখবো, কোনো জায়গায় গেলে এরপরে সাজ্জা মুজ্জা বাড়িব। এখন যদি জিজ্ঞাসা করে এখন যে সাচ্ছ খারে দেখাইতে প্রশ্ন যদি করে কি উত্তরটা দিব বলছেন? এখন তুমি সাজলায় খারে দেখাইতা, আমি যে গরু থাকি সাজটা আমার সামনে সাজবো, তুই রুচি আর নষ্ট হয় না, কথা বল না দি আমার কথা আপনারা বুঝতেছ?
বিরক্ত মনে হইতেছে কি সব আলাপ সালাপ করে। হ্যাঁ, কথাগুলি একবারে গুরুত্বপূর্ণ। এমনও হইতে পারে কোনো মা বোন আজকের থেকে একটু পরিবর্তন হতে পারবে, স্বামীর মহব্বত থেকে অনেক দূরে সরে গেছে, তার কারণ একবার তো সাচ্ছি না, জীবনে সাজে না। কেন স্বামী তোমারে দেখলে তো মেজাজ গরম করতো না? সারাদিন তুমি কাজের বুয়ার মতো থাকো, আর কোথাও গেলে ম্যাডাম সাজো। এই ঘটনা কি উল্টা পাল্টা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে দিব, রুচি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। প্রতি জুমার দিনের চেহারার পরিবর্তন হবে। জুড়ে কোন চেহারা পরিবর্তন হইব। আপনার যতক্ষণ না এরকম হলে সুন্দর হইব, সাথে সাথে এরকম হবে। সুবহানাল্লাহ। যদি এখন বলে না আমার চেহারাটা একটু পরিবর্তন করবো, বিভিন্ন ছবি টাঙানো আছে, এটার মতো চেহারাটা হইতো, সাথে সাথে এরকম হয়ে গেল। প্রতি জুমার দিনে হবে, এটা একটা মেলা হবে জান্নাতের ভিতরে। এতগুলা নিয়ামত বলতেছি, আরো বলা যাইবে। বলুন তো দেখি, এসব অসংখ্য নিয়ামত আল্লাহ জান্নাতে দিব বিনা শর্তে। কথা বলে না, খুব মজা লাগতো যে আপনারা, কিন্তু এই সমস্ত নিয়ামত যে আল্লাহ দিব, বিশ্বাস তো শর্ত ছাড়া। কথা বলে না দি, পরীক্ষায় পাস করলে না ফেল করলে, জান্নাতে যেতে চান গভীর রাতে আল্লাহর দেখাই দেন, হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাইবেন না, হাতটা তুলে রাখেন। আপনারা বলুন তো অন্তর থেকে তুলছেন নি? আল্লাহ সেই সমস্ত নিয়ামত শুনছি, আল্লাহ সব যদি জান্নাতের ভিতরে পাই, খুশির সীমা নাই, অন্তর থেকে তুলছেন? নুজুলের রহমতের সময় এখন, দুয়া কবুলের সময় এখন। এরপরে শুনেন, আপনারা এই সময়টাতে যদি অন্তর থেকে তুললে থাকেন, আমিও মুসাফির মানুষ, আপনাদেরকে অর্ডার দিচ্ছি, বিসমিল্লাহ করে পকড়া আর দোকান পকড়ে হাত যা পকড়ে আছে বাইর করেন, বাইর করেন। সবচেয়ে বড় নোটটা বাইর করবেন, খোলা বন্ধ হইতেছে। খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না। বলে দিলাম, নুজুলের রহমতের সময়, দুয়া কবুলের সময় আমি মুসাফির, দোয়া করে যাব আল্লাহ আপনাদেরকে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করত, আপনাদেরকে বিভিন্ন রোগ বেমার থেকে হেফাজত করত। আর একটা কথা বলে রাখি, কেউ যদি চান বলে মুসাফির হালতে হুজুর আসছে, হুজুরের হাতে কিছু দিব, তাহলে আমার কাছে আসেন, আপনার সাথে আমি মুসাফা করবো। 500 টাকা, 1000 টাকা, এরকম কেউ দিতে চাইলে আমার হাতে দেন, আমি আপনার সাথে মুসাফা করবো। ভাই ভাই এখন না 2 ঘন্টা ওয়াজ দিচ্ছে, এটা আগে যদি কইতেন সম্ভব। 2 ঘন্টা ওয়াজ করাইছেন, ছাড়ছেন না, মানে বৈশা রয়েছে আধা ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা বই রয়েছে না, 2.5 ঘন্টা আমার 14 ঘন্টা জার্নি করে আইয়া 2.5 ঘন্টা এখানে বসছি, 2 ঘন্টা ওয়াজ করছি বসে। আব্দুল ওহাব আকন্দর ছেলে রুহের মাগফিরাতের 10,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ। নাম কি? মরহুম আব্দুল ওহাব আকন্দ ছেলে। মরহুম আব্দুর রহমান আব্দুল ওহাব আকন্দ, আব্দুল ওহাব আকন্দ ছেলেরা 10,000 টাকা দিছে। মারহাবা। আল্লাহ ওনার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ ওনার কবরের মধ্যে আজকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ ওনার ঘরের মধ্যে খাস রহমত আর বরকত দাও। আল্লাহ ওনার বাচ্চাগুলোরে দিনদার বানায় দাও, আমিন। আরেকজন দিছে 500, আরেকজন দিছে 500। আল্লাহ তুমি মুসাফা করো আমার সাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জ্ঞান শক্তি আল্লাহ বাড়াই দাও, আমিন। আর একটা বাচ্চা দিছে 500, আরেকজন দিছে 800। যারা যারা দিচ্ছেন আমি দোয়া করি, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। আমাদের এলাকার কিছু টাকা থাকে, তারা কিছু কালেকশন দিচ্ছে 24,500 টাকা, তাদের সবের জন্য দোয়া আছে। মাশাআল্লাহ 24,500 টাকা। ঢাকা যারা থাকে, যারা ঢাকা থাকে অবশ্যই ব্যবসা বাণিজ্য করে, আমরা দোয়া করবো এই সমস্ত যুবকদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আল্লাহ বরকত বাড়ায় দিত, আমিন কম। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচাই দিত, আমিন কম। আরেক ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে। মহিলাদের আছে কোন দিকে? মহিলাদের কোন প্যান্ডেল আছে? মহিলাদের প্যান্ডেল থাকলে আপনাদের পক্ষ থেকে কেউ দাঁড়িয়ে কিছু কালেকশন করেন, সবাইরে বলেন তো 100 টাকা, 50 টাকা, 500 টাকা। أشهد أن لا إله
ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول যথেষ্ট হয়েছে আপনাদের আত্মার রক্ষা করছি এগুলা কমান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন।